ওয়াহাবিবাদ, এই সালাফিবাদ, এই মওদুদিবাদ, এরা উগ্রবাদের। যারা প্রিয় নবীর শুভাগমনে আনন্দিত হয় না, আনন্দ সহ্য করতে পারে না, তারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী, তারা কুরআনুল কারীমের নির্দেশ অমান্যকারী, তারা শয়তানের দোসর, তারা জুলুমের দোসর, তারা সত্য মানবতার দুশমন। দয়াময় আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে তোমরা যখন আমার ফজল এবং রহমত পাবে, তোমরা শুকরিয়া আদায় করো, এবং তা তোমরা ইতিপূর্বে যা কিছু জমা করেছো তার চাইতেও বেশি। আল্লাহ তাআলার ফজল কি, আল্লাহ তাআলার রহমত কি? আল্লাহ তাআলাই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য সবচাইতে বড় নিয়ামত প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে সূরা জুমায় আপনারা দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার মাহবুবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় নবী দুনিয়ায় এসে আমাদেরকে পবিত্র করেছেন, আমাদেরকে হেদায়েত দিবেন, আলোকিত করবেন। প্রিয় নবী আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। আর এই সব কিছুকে আল্লাহ তাআলা বলছেন, যালিকা ফাদলুল্লাহ, এই সব কিছু আমার পক্ষ থেকে নিয়ামত, ফজল। এরপরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, যে আল্লাহ তাআলার সর্বোচ্চ অনুগ্রহ প্রিয় নবীকে পাওয়া। প্রিয় নবীকে পাওয়াই মানে কোরআন পাওয়া, হেদায়েত পাওয়া, সবকিছু পাওয়া। অর্থাৎ আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রিয় নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় নবী বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রেরিত হয়েছি। সমগ্র মানব মণ্ডলীর জন্য সকল গুণ, জ্ঞান, কল্যাণ, সত্য, মানবতা, অধিকার, স্বাধীনতার উৎসব প্রিয় নবী। সেই প্রিয় নবীর শুভাগমনের শুকরিয়া ও সর্বোচ্চ, সেই শুকরিয়ায় সারা পৃথিবীব্যাপী আনন্দ উদযাপন করা হয়। যারা প্রিয় নবীর শুভাগমনে আনন্দিত হয় না, আনন্দ সহ্য করতে পারে না, তারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী, তারা কুরআনুল কারীমের নির্দেশ অমান্যকারী, তারা শয়তানের দোসর, তারা জুলুমের দোসর, তারা সত্য মানবতার দুশমন। প্রিয় উপস্থিতি, এই ওয়াহাবিবাদ, এই সালাফিবাদ, তারা সত্য মানবতার দুশমন। প্রিয় উপস্থিতি, এই ওয়াহাবিবাদ, এই সালাফিবাদ, এই মওদুদিবাদ, এরা উগ্রবাদের ধারক। এরা কখনোই স্বাধীনতা, অধিকারকে ওন করে না। যদি তারা অধিকার, স্বাধীনতাকে ওন করত, তাহলে অধিকার, স্বাধীনতা, মুক্তির উৎস প্রাণাধিক প্রিয় নবীর আগমনে হামলা করতে পারে না। যারা, যেই আউলিয়া কেরামগণ এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে স্বাধীনতা এনেছেন পৃথ্বীরাজ গৌর গোবিন্দের হাত থেকে, সেই আউলিয়া কেরাম খাজা মেহেরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, আজকে ওনাদের মাজারে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা অধিকার, স্বাধীনতাকে ধারণ করে না। তাই আমরা বলতে চাই, এই ওয়াহাবিবাদ, জঙ্গিবাদ সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। ধর্মের নামে রাজনীতি, ধর্মের শিক্ষা নয়, ধর্ম বিনাশী অপরাজনীতি। আমরা যারা সুন্নি দাবি করছেন, সুন্নি জনতাকে আহ্বান করতে চাই, আর ভুল পথে চলবেন না। হিংসা, বিদ্বেষ ছেড়ে দিয়ে আল্লামা ইমাম আয়তুল্লাহ রহমার নেতৃত্বে